ফের সিন্ডিকেট বিবাদে খুন। হাওড়ার রামরাজাতলায় যুবককে গুলি করে খুনের ঘটনা এই প্রশ্ন তুলে দিল। একেবারে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি। বৃহস্পতিবার সকালে বাইক চালিয়ে যাচ্ছিলেন গৌতম বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, উল্টো দিক থেকে বাইকে আসা দুই দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে গৌতমকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় যুবকের। বৃহস্পতিবার বেলা 12:15 নাগাদ জগাছা থানা এলাকার রামরাজতলার ঠিক এই জায়গায় দুষ্কৃতীরা স্থানীয় ব্যবসায়ী গৌতম ব্যানার্জিকে খুন করে। গৌতমবাবু ঠিক এই রাস্তা ধরে নিজের বাইকে করে আসলেন, তখনই উল্টো দিক থেকে একটি বাইকে করে দুজন দুষ্কৃতীরা আসলো। ঠিক এই জায়গায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার বুকে গুলি মারা হয়। ঠিক গৌতমবাবু এই জায়গায় পড়ে যান। কিন্তু কেন এভাবে গুলি করে খুন? পুলিশ সূত্রে দাবি, বাম আমল থেকে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত গৌতম বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর তৃণমূল শিবিরে যোগ দেন। মূলত সিমেন্ট সরবরাহের ব্যবসা ছিল তাঁর। এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে সম্প্রতি সিন্ডিকেটের বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে বিবাদে জড়ান তিনি। এই সিন্ডিকেট বিবাদ খুনের অন্যতম কারণ হতে পারে বলে অনুমান পুলিশের। তাহলে কি এলাকা দখল লড়াই, মানে আর একটা গ্রুপ চাইছে আমরা সাপ্লাই দেবো? হ্যাঁ, এইটা একদম প্রমোটিং এর ব্যবসায় এত তো রমরম করে উঠেছে যে ও চাইছে মাল আমি ওইখানে দেবো, আর একটা গ্রুপ চাইছে যে মাল আমি দেবো। এবারে কেউ কোনো এটা করছে না, এলাকা এ করছে না, মারামারিটা আরম্ভ হয়ে যাচ্ছে। এবার ওর মধ্যেখানে ও পড়ে গিয়ে ও মারার হয়ে যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, সিন্ডিকেট ব্যবসার আগে লোহার ছাটের ব্যবসাও করতেন গৌতম। কিন্তু সেই ব্যবসা ছাড়লেও এলাকায় লোহার ছাটের কারবার তিনি কার্যত নিয়ন্ত্রণ করতেন। সেই সূত্রে কোনো বিবাদের জেরে খুন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। একে অপরের আক্রোশ, আর কে কি করে নিজের গোষ্ঠীকে সেখানে ভালোভাবে তার কর্তৃত্ব কায়েম করে সে সাপ্লাই দিতে পারবে এবং তার মুনাফা বেশি করবে। এই ব্যবসা চলছে, সেটা কি গোটা কন্ট্রোল করতো গৌতম? ওই অঞ্চলে শুনছি তো উনিই করতেন। খুনের মামলা রুজু হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিন্ডিকেট দৌরাত্ম্য রুখতে সাম্প্রতিককালে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো মনে করি একজন দুজন যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে পার্টি এনাফ ব্যবস্থা নেয়। অভিযোগ যদি সত্যি হয় টু টেক অ্যাকশন। আমার নাম করলেও কোনো রেহাই মিলবে না। গুন্ডামি ঠেকানো পুলিশের কাজটা স্ট্রিক্টলি করবে, সে যাই হোক। এদিনও কালীঘাটে তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকেও তৃণমূল নেত্রীর বার্তা, উন্নয়নের কাজে বাধা দেওয়া চলবে না, অনৈতিকভাবে টাকা নিলে ব্যবস্থা। কিন্তু তারপরও সিন্ডিকেট বিবাদে রক্তঝরা থামছে কই? হাওড়ায় যুবক খুনের ঘটনা ফের একবার তুলে দিল এই প্রশ্ন। প্রকাশ সিনহা ও সুনীত হালদার রিপোর্ট, এবিপি আনন্দ।